হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই ৮টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সোমবার যেহেতু বিবেকানন্দের জন্মদিন ছিল, সে কারণে কিন্তু বাচ্চাদের স্কুল ছুটি ছিল। আর ওইদিকে কিন্তু হাজবেন্ডের একবার চা খাওয়া হয়ে গেছে অলরেডি। তার মধ্যে আমি কিন্তু আজকে তো সোমবার, পুজো দেওয়ার ব্যাপার নেই। আমিও স্নান সেরে এসে তারপরে কিন্তু একেবারে আদা, গোলমরিচ আর দারচিনি দিয়ে ভালো করে চা বানিয়ে নিয়েছি। সাথে বাচ্চারাও না উঠে গেছে, আর তাদের জন্য কিন্তু হরলিক্সও করে নিয়েছি। তো চারজনে মিলে সকালের চাটা আগে খাওয়া দাওয়া করে নেব, তারপরেই কিন্তু জামা কাপড়টা মেলবো। এই শীতের সকালে বাসি কাজকর্ম সারার পরে ১ কাপ চা না খেলে হয়ই না। আর তারপরেই সারা শরীরটা একদম ঝরঝরে হয়ে যায়। আর তারপরে বলতে পারো কাজ করার একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়। স্নানের সময় বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো কেচে দিয়েছিলাম, আর এগুলোই এখন একে একে মেলে দিচ্ছি। আর এই দড়িটায় না রোদ আসতে দেরি করে, তার জন্য কিন্তু এখানে পাতলা জামাকাপড়গুলো আমি মেলে দিই, যে একটু বেলার দিকে রোদ এলে এই দিকের জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। আর ওই সাইডে যে দড়িটা রয়েছে তোমরা জানো, ওইটাই কিন্তু একদম সবার আগে রোদটা পড়ে। তাই ভারী বা মোটা যেই ধরনের জামা কাপড় হয়, বিশেষ করে তোজোর জামা কাপড়গুলো কিন্তু আমি ওই দিকটাতেই মেলে দিই। আজকেও ওইদিকে বেশ কিছু জামা কাপড় মেলে দিয়ে তারপরে সোজা চলে এসেছি দেখো এখন বিছানাপত্র তুলে নিতে। আমাকে ঝুমা কমেন্ট করেছে, ঝুমা লিখেছে, দিদি আমি ঝুমা, আমাকে মনে আছে তো? হ্যাঁ গো, তোমাকে মনে আছে ঝুমা। আমি অনেক দিন থেকেই তোমার ভিডিও দেখি, বাট কমেন্ট করা হয় না। আমার ১০ মাসের বেবি আছে, তোমাকে আমার খুব মনে আছে। আর সত্যি কথা বলতে ১০ মাসের বেবিকে নিয়ে কারোর ভিডিও দেখা মানে রেগুলারলি, সেটা কিন্তু খুবই অসুবিধাজনক। তবুও যে তুমি ভিডিও দেখেছো আর আমাকে যে এত সুন্দর একটা কমেন্ট করেছো, এটাতেই আমি ভীষণ খুশি হয়েছি। তুমি তোমার বেবির কেয়ার করো। আর কি জানো তো, আমাদের তোজো যখন ছোট ছিল তখন বলতে পারো ফোন তো ছিল, তবে এত না ব্লগিং ছিল না প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এত একটা ফোনও দেখতাম না। তখন ওই বাচ্চাকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকতাম। আর তারপরে তোমরা তো জানোই, আমার যখন তোজো ছোট একদম ৩ মাস বয়স, তখনই কিন্তু আমার শাশুড়ি মারা গেছে। তো চাপটা তখন আমার অনেকটাই বেশি ছিল। একা হাতে সংসার সামলানো, সাথে বাচ্চা সামলানো, সব ব্যাপারটাই কিন্তু আমার কাছে অনেকটাই নতুন ছিল। আর তখন বলতে পারো আমি কিন্তু ভীষণ চাপের মধ্যেই ছিলাম। যদিও বা আমার কিন্তু হেল্পিং হ্যান্ড ছিল, মানে আমার বাসন মাজা, ঘর মোছার একজন লোক ছিল। আর আমার প্রেগনেন্সির সময় কিন্তু একজন রান্নার লোকও ছিল। তবে কি জানো তো, রান্নার লোকের রান্না আমাদের বাড়িতে কেউ খুব একটা খেতে পছন্দ করেন না। বিশেষ করে আমার শ্বশুরমশাই তো পছন্দ করতেনই না, যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন। আর তারপরের আমার প্রেগনেন্সি তখন একদম ফাইনাল স্টেজ ছিল, তখনই কিন্তু রান্নার লোক রাখা হয়েছিল বেশ কয়েক মাসের জন্য। যদিও বা আমার কোনো কমপ্লিকেশন ছিল না প্রেগনেন্সিতে, তবুও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এইসব দিক থেকে অনেকটাই প্রোটেক্ট করতো। তবে কাজ বাজ দিয়ে খুব বেশি করতাম সেটাও না, আবার একদমই যে করতাম না সেটাও না। তবে ওই সময়টা অনেকটাই রেস্টের মধ্যেই ছিলাম বলতে পারো, যার জন্য তখন আমার রান্নার লোক ছিল। ইভেন আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে যখন আমার বাচ্চা দেখতে মানে দেখাশুনো করে সংসার সামলাতে অসুবিধে হচ্ছিল, আমার ছেলেকে দেখার জন্য আয়াও কিন্তু রাখা হয়েছিল। তো তোজো ধীরে ধীরে যখন বড় হলো, আস্তে আস্তে তাকে ছাড়িয়েও দেওয়া হলো। খুব বেশি কিছু না, একটু ওই আমি বাথরুম গেলে ধরা বা তার জামা কাপড় কেচে দেওয়া, এইসব বিষয়ের কারণে কিন্তু আমার আয়া রাখা ছিল। খাওয়া দাওয়া সমস্তটাই আমি কিন্তু করাতাম। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওইদিকে আমার বিছানাপত্রটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর ওই যে চা খেতে আজকে দেরি হয়ে গেছে, সাথে বাকি কাজগুলো করতে প্রায় ৯টা বেজে গেছিলো। ইতিমধ্যে হাজব্যান্ড কিন্তু পুজো দিতে বসে গেছে, যেহেতু সোমবারের পুজো, ওর তো হাতে গুনে ১ ঘন্টা লাগেই পুজো দিতে। আর তারপরেই সে বললো আমি ১০টার মধ্যে বেরিয়ে যাবো, তাই ওই ঘরটা আর গুছাতে পারলাম না। আগেই চলে এলাম সোজা রান্নাঘরে ব্রেকফাস্টটা করে নিতে, যেহেতু আজকে সবাই বাড়িতে বলতে হাজব্যান্ড তো প্রতিদিনই ব্রেকফাস্ট করে, কিন্তু বাচ্চারা তো আর প্রতিদিন থাকে না। তাই আজকে সকালবেলা সমস্ত সবজি ছিল, মানে সমস্ত সবজি অল্প অল্প করেছিল, যেমন বেগুন, কাঁচা টমেটো অনেকগুলো ছিল সেগুলো, আর তার সাথে আলু, ফুলকপি দিয়ে একটা ওই তরকারি মতন করেছি। আর তার সাথে এদিকে দেখো আটা মাখিয়ে রুটিটাও করে নিচ্ছি। আর আজকে কিন্তু তোমাদের কথা মতন আমি কিন্তু এরকম চাটুতেই একেবারে রুটি করেছি, কোনোভাবেই কিন্তু আজকে ডাইরেক্ট মানে গ্যাসে সেঁকিনি। আর এই দেখো তারপর ওইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমরা ৩ জনে মিলে রৌদ্রে চলে এসেছিলাম, আর রৌদ্রে বসেই আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। আর তারপরে অনেকটা সময় রৌদ্রে কাটিয়ে রান্নাঘরে এসেছি। যেহেতু ওই যে তোমাদের বলি না, শীতের রান্নাগুলো একটু দেরি করেই করি, কারণ মানে গরম গরম খেতেই ভালো লাগে, শীতকালে ঠান্ডা খাবার একদমই মুখে তোলা যায় না। যার জন্য একটু রেস্ট নিয়ে রোদ পুইয়ে
তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো এসে আগে ডালটা বসিয়ে দিয়েছি, মানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে সোয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে ভাবছি এই ঘরটাকে গুছিয়ে নেব। আমাকে মিতালি দি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, রান্নাগুলো দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদিভাই। আর বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে বাহ ভালোই লাগলো ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এই ঘরটার অবস্থা দেখো, সকালবেলা প্রথম কথা গুছাইনি, যেহেতু সবাই আজকে বাড়িতে ছিল আর দুই ভাই বোনে এই ঘরেই পড়াশুনো করেছে, যার জন্য সকালবেলা বেশি একটা টাইম দিইনি এই ঘরটা গোছানোর ক্ষেত্রে। এখন তোজো চলে গেছে খেলতে, ও তো ব্রেকফাস্ট করেই খেলাধুলোতে চলে যায়, আর তারপরে দুষ্টু ওইদিকে ওর পড়াশুনো বা ওর স্কুলের যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছে। আর তারপরে কিন্তু আমি এই ঘরটা গুছাতে চলে এসেছি, ওইদিকে ওগুলো সিদ্ধ হতে হতে আশা করছি ঘরটাও তাড়াতাড়ি আমার গোছানো হয়ে যাবে। আবার দুষ্টুর কি জানো তো, সায়েন্স পড়া রয়েছে দুপুরবেলা, সেই মতনই ও টাইম করে স্নান করে পড়তে চলে যাবে, এসেই ও লাঞ্চটা করে, মোটামুটি ও 2:30-এর মধ্যেই চলে আসে, যার জন্য এসেই লাঞ্চটা করে, একটু ব্রেকফাস্টটা ভারী দিয়ে দিই, তাহলে কিন্তু আর সমস্যা হয় না। আর তোজোকে তো মানে ডেকে ডেকে এবার আনতে হবে, সে ওই আমাদের ক্লাবের মাঠ আছে একটা ছোট্ট মতন, সেখানে গিয়ে ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলে, তো সেইগুলো খেলছে, আর আমি এদিকে বাঁকে ঝোঁকে আগে কাজগুলো সেরে নিচ্ছি। আমাকে বনিতা কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে পুরো ব্লগটা দিভাই, রান্নাবান্নাগুলো অনেকটা লোভনীয়, থ্যাংক ইউ বনিতা, এইভাবেই পাশে থেকো। আর কৃষ্ণা ফ্যামিলি চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিভাই, থ্যাংক ইউ কৃষ্ণা, এইভাবেই আমার পাশে থেকো তোমরা। আর এদিকে কথা বলতে বলতে বিছানার ওপরে যেই জামা কাপড় বা বই খাতাগুলো ছিল সেগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সাথে সোফার ওপরেও যেই কটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়ে সোফা কভারটা টান টান করে, কুশানটাও টান টান করে ঝেড়ে পেতে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো বিছানাটা আমি গোছাতে মানে বিছানাটা ঝাড়তে চলে এসেছি, বিছানার ওপরে সাদা দেখলাম অনেকগুলো পাতলা কাগজ ছিল, যেগুলো আমি ঝাড় দিয়ে মানে বিছানাটা ঝাড় দিয়ে এখন রেখে দিচ্ছি। আমি ভাবছি কি রান্নাটা গুছিয়ে নিয়ে তারপরেই আমি এই ঘরদোরগুলো আরেকবার করে ঝাড় দিয়ে নেবো, কারণ কি জানো তো, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে, অন্তত তোজো যদি বাড়িতে থাকে, আমার ঘর তো নোংরা হবেই। তো ওইদিকে ঘর গুছিয়ে এবার সোজা চলে এসেছি রান্নাঘরে। এইটা হচ্ছে একটা এবিসি জুস, ওই তোমার অ্যাপেল আর তার সাথে ক্যারেট আর বিট দিয়ে এই জুসটা বানিয়ে আমি ফ্রিজ আপ করে রেখেছি, ওটা স্টোর করে রেখেছি, এখন প্রতিদিনই কিন্তু ওটা খেয়ে নিচ্ছি। এতে কিন্তু ওয়েট লসের সাথে সাথে স্কিন গ্লোয়িংটা খুব সুন্দর আসে, তোমরা দেখেই বুঝতে পারছো আমার কিন্তু স্কিন টোনটা আগের থেকে অনেকটা হলেও চেঞ্জ হয়েছে, যদিও বা বেশি দিন আমি খাওয়াটা শুরু করিনি, মোটামুটি এই 4-5 দিন হবে খাচ্ছি। আর এদিকে দেখো ডালটা সোমবার দিয়ে নিয়েছি, আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল করছি, সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সোমবার মানেই তো তোমরা জানো নিরামিষ, নিরামিষ মানেই আজকে ভাবছি কি প্রতিদিনই তো পনির করা হয়, আর সত্যি কথা বলতে পনিরটা অনেকটা মানে কস্টলি, অনেক এক্সপেন্সিভ, যার জন্য প্রতি সপ্তাহে আর পনির করি না। আজকে একটু সয়াবিন করবো, সয়াবিন খেতেও তোজো কিন্তু ভীষণ পছন্দ করে, তবে আজকে সয়াবিনটা একটু অন্যরকমভাবে করলাম। সয়াবিনটাকে আগে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে ওর মধ্যে আদা, যেহেতু আজকে নিরামিষের দিন, শুধু আদা পেস্ট দিয়েছি, আর তার মধ্যে নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু ম্যাগি মশলা, আর তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যেরকম আমরা চিলি চিকেন করি সেরকমভাবেই কিন্তু পনিরটা করব, তবে চিলি পনির করব না একদমই, একটু গ্রেভি তো থাকবেই, তার সাথে কিন্তু আলুও থাকবে, মানে একদম বেসিকটা ওই রকমভাবে করার চেষ্টা করছি। কালকে চিকেন বানিয়েছিলাম, এরকমভাবেই করেছিলাম, খেতে জানো তো অনেকটা টেস্টের ডিফারেন্স হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। একঘেয়ে রান্নার থেকে একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, তাতে কিন্তু সবার মুখের স্বাদেরও পরিবর্তন হয়। আমাকে অর্পিতা দিদিভাই কমেন্ট করেছে, দিদি লিখেছে তোমার ভিডিওতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, তোমার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে, রান্নাগুলো তো খুব ভালোই হয়েছে, থ্যাংক ইউ অর্পিতা দি, এইভাবেই পাশে থেকো তোমরা আমার সব সময়। আর এদিকে দেখো সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়ে আর তার সাথে এক্সট্রা করে অ্যাড করেছি একটু সস, ওই সসটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে পনিরগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা যদি মনে করো কেউ রুটি দিয়ে খাবে, সেক্ষেত্রে কিন্তু এরকমই গ্রেভি রাখতে পারো, শুধু সামান্য পরিমাণ জল দিলেই হবে, তাছাড়া এর মধ্যে কোনো কিন্তু এক্সট্রা আর কিছু অ্যাড করতে হবে না। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, সেক্ষেত্রে কিন্তু আমি একটু আলুও অ্যাড করব, আর তার সাথে কিন্তু গ্রেভিতে একটু জলও দেবো। আর ওইদিকে না আলুটা একটু প্রেসারে সিদ্ধ করেছি, কারণ আলুটা দেবো কি না দেবো সেটা নিয়ে অনেকটা কনফিউশনের মধ্যে ছিলাম। তারপরে লাস্টের দিকে ভাবলাম সয়াবিনের আলু খেতে সবাই পছন্দ করে, যার জন্য আলুটা সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দেবো। আর রান্নাঘরের ওই কাজগুলো হতে হতে আমি সোজা চলে এসেছি এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিতে। এমনিতেই প্রতিদিন আমার কিন্তু 3 বেলারও বেশি ঘর ঝাড় দিতে হয়, 3 বেলা তো দিই, তাছাড়া এক্সট্রা করেই দুপুরবেলা রান্নাবান্না করার পরে আবারও করে ঘর ঝাড় দিই, কোনো কোনো দিন মুছেও নিই। আর তোজো বাড়িতে থাকলে তোমাদের তো বললামই, আমার কিন্তু এই কাজটা একদম কম্পালসারি ধরতেই হবে করার জন্য। তো যাই হোক, এখন পুরো ঘর বারান্দাকে সুন্দরভাবে ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি।
আমাকে শাইনি হীরা চ্যানেল থেকে কমেন্ট করেছে। সে লিখেছে, দিদি তোমার রান্নাগুলো দেখতে ভীষণ ভালো লাগে, পুরো ভিডিওটা দেখে নিলাম, ভালো থেকো, শুভকামনা রইল, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর প্রাঞ্জা চাই চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছেন। সে লিখেছে, অনেক শুভেচ্ছা, তোমাকেও অনেক শুভেচ্ছা দিদি, এইভাবেই আমার চলার পথে সবসময় থেকো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু সোয়াবিনের সেই গ্রেভি বলো, জলি বলো, যেটাই বলো, হয়ে গেছে। আর রান্নাঘরের বেশ কিছু কাজ রয়েছে, ইতিমধ্যে কিন্তু 1টা বেজে গেছে। তোজোকে কোনো রকমের ডেকে এনে ওকে আগে ভালো করে তেল মাখিয়ে দেবো। এখন জানো তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, যার জন্য তোজো বলছে কি যে আমি আর গরম জলে চান করব না, একটু ঠান্ডা জলে চান করব। আমাদের যেহেতু রিজার্ভ বার্থ রয়েছে, সে কারণে কিন্তু একটু রোদ উঠে গেলেই ট্যাঙ্কের জলটা বেশ গরম হয়ে যায়, ওই শাওয়ারের জলে কিন্তু ও চান করে নিতে পারে। যার জন্য ভালো করে তেল মাখিয়ে দিয়েছি ওকে। এবার বললাম যে তুমি স্নানে চলে যাও, আমি রান্নাঘরের বাকি কাজটুকু করে আসি। রান্নাবান্না তো হয়ে গেছে, শুধু রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যায়। আর তোজোকে জানো তো ছোটো থেকে আমি খুব সুন্দর করে তেল মাখাই, তবে গরমের দিনে মাখাই না, শুধু শীতের সময়টাই মাখাই। গরমের দিনে না ওর গায়ে ছোটো ছোটো দানা বেরিয়ে যায়, যার জন্য। আর জিলি, তোমাকে আমি বলতে চাই, মন খারাপ করো না বাবু। দেখো, আমাদের সবার সাথে কখনো কখনো ভালো খারাপ সমস্তইটা ঘটে। তো বুঝতে পারছি আমাদের শখের জিনিস হারিয়ে যাওয়ার কষ্টটা কতটা। তো তোমার যে গ্যাস ওভেনটা ভেঙে গেছে শুনে আমারও খুব খারাপ লাগছে। শুনেছি জানো তো, এরকম গ্লাস ওভেনগুলো নাকি অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার সাথে এখনও হয়নি, হলে কিন্তু আমিও তোমার থেকেও, তুমি যতটা কষ্ট পাচ্ছ তোমার মতন হয়তো আমিও এরকম কষ্ট পাবো। তো যাই হোক বাবু, এটা নিয়ে কষ্ট পেও না, যেটা হয় ভালোর জন্য হয়, এটা ভেবেই এগিয়ে চলার চেষ্টা করো। আর তুমি যে আমাকে এত বড় কমেন্ট করেছো, সেটাতে আমি একটুও বোর ফিল করিনি। এইটা ভেবে ভালো লাগছে তোমরা আমাকে নিজের মনে করো বলে, তোমাদের মনের কথাগুলো আমাকে শেয়ার করো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর এদিকে দেখো, রান্নাবান্না গুছিয়ে এদিকে লাঞ্চ নিয়েও বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল সয়াবিন আলুর তরকারি, সাথে ডাল আর বেগুনি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।